পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যার। রক্ত চলাচলের সমস্যাই একটা বিরাট বড় কারণ। পুরুষেরা সাধারণত কমপ্লেন করছেন যে তাদের আগ্রহ কম। আমি মাঝখানে আসলে লজ্জা, তো এটা পুরুষ মানুষের জন্য একটু লজ্জার বিষয় বই কি। তো আমি একবার ভেবেছিলাম যে আমি সিঙ্গাপুরে যাই, সিঙ্গাপুরে গিয়েও ছিলাম, আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু সেখানে গিয়েও আমি সেরকম কোনো ফলাফল পাইনি। রক্ত চলাচলের সমস্যা হলে জেনিটাল এরিয়াতে একজন মানুষের কি কি ধরনের সমস্যা হয় এই বিষয় সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। আমি আপনাদের ওয়েলনেস কাউন্সিলর নাইলা বাড়ি আছি আপনাদের সাথে ক্লিনিক 21 এর পেজ থেকে। 1988 সাল থেকে 1990 সাল পর্যন্ত একটি গবেষণায় দেখা যায় ইরেকটাইল ডিসফাংশনের যে ধরনের সমস্যাগুলো ছেলেরা ফেস করছে তার 60% লোকের মধ্যে ডায়াবেটিক্স রয়েছে। এই 60% লোকের আসলে যেই গবেষণাটি হয়েছিল এখানে মোট 60 জন পেশেন্ট ছিলেন। 60 জন পেশেন্টের মধ্যে সবারই কালার ডপলার স্টাডি করা হয়েছিল, যেটাকে আমরা পিনাইল কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাফি বলি। পিনাইল কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাফি করার পর যেখানে দেখা যায় যে তাদের বেশিরভাগেরই আর্টারিতে রক্ত চলাচলের সমস্যা ছিল এবং এই কারণেই তাদের ইরেকটাইল ডিসফাংশন হয়েছিল। অনেক বছর আগে থেকে যেটা মনে করা হতো যে ইরেকটাইল ডিসফাংশন শুধুমাত্র সাইকোজেনিক প্রবলেম, বাট এখন যেটা বোঝা যায় এটা আর শুধু সাইকোজেনিক নয়, এটা অবভিয়াসলি প্যাথোজেনিকও বটে। এবং সেখানে যদি প্রপার টেস্ট করা হয় বা আরো যদি গভীরে গিয়ে দেখা হয় তখন দেখা যায় রক্ত চলাচলের সমস্যাই একটা বিরাট বড় কারণ হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যার। এ ব্যাপারে আমাদের ক্লিনিক 21 এর বিশেষজ্ঞ ডক্টররা কি বলছেন চলুন শুনে আসি। ইদানিং আমরা লক্ষ্য করছি যে ছেলেদের ক্ষেত্রে সাইকোলজিক ডিসঅর্ডারের পাশাপাশি ভাস্কুলার ডিসঅর্ডারও প্রাধান্য পাচ্ছে। লো লিবিডো বলতে আমরা যেটা বলে থাকি যে আগ্রহ কম, পুরুষেরা সাধারণত কমপ্লেন করছেন যে তাদের আগ্রহ কম। সমস্যা আসলে এটিতে না, দেখা যাচ্ছে যে উত্তেজিত হওয়ার পরেও তারা পার্টনারের সাথে অ্যাক্টিভ হতে পারছেন না, কারণ তাদের পিনাইল এরিয়াতে ব্লাড সার্কুলেশন কমে গিয়েছে। ডায়াবেটিস নিয়ে আমাদের দেশে পুরুষদের মধ্যে অসচেতনতা রয়েছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে ফাইব্রোসিসের মাধ্যমে ব্লাড ভেসেল চিকন হয়ে যায় এবং পেনিসে রক্ত সঞ্চালন কমে, যেটি ইরেকটাইল ডিসফাংশনের একটি প্রধান কারণ। আসলে বিবাহিত পুরুষরা তাদের একটা ব্যাপার যে ওই বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে মানে আকাঙ্ক্ষাটা বোধহয় কমে যায়, আমার কাছে তাই মনে হয়েছে। কিন্তু আকাঙ্ক্ষাটা কমে যেতে যেতে একটা পর্যায়ে আমি দেখলাম যে একেবারেই আকাঙ্ক্ষা নেই। তখন আমার মনে হলো যে আমার বয়স 60 বছর, এই বয়সে আমার আকাঙ্ক্ষা নেই কেন। তো ওই যে আপনার পেজের কথা বললাম, ওই পেজ দেখে আমি ডক্টর শামীমের এখানে এসেছিলাম এবং উনি আমাকে কিছু বিষয়ে সাজেস্ট করেছেন যে এইভাবে আপনি চলেন, এভাবে চললে বিষয়টা হয়তো। পরে আপনি ওই ট্রিটমেন্টটা নিলেন? আমি ট্রিটমেন্ট নিয়েছি, এবং ট্রিটমেন্ট নিয়ে আমি এখন বেশ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি। আমি মাঝখানে আসলে লজ্জা, তো এটা পুরুষ মানুষের জন্য একটু লজ্জার বিষয় বই কি। তো আমি একবার ভেবেছিলাম যে আমি সিঙ্গাপুরে যাই, সিঙ্গাপুরে গিয়েও ছিলাম, আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু সেখানে গিয়েও আমি সেরকম কোনো ফলাফল পাইনি। 3 মাস ধরে যে আমাদের এখানে ট্রিটমেন্টটা নিলেন এই কারণেই কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা হয়েছে। আপনি যদি প্রথমেই একবার এসেই চলে যেতেন বা একটা ছোট্ট একটা ট্রিটমেন্ট নিয়ে যদি চলে যেতেন হয়তো এই ইমপ্রুভমেন্টটা হতো না। ক্লিনিক 21 এ রয়েছে এর সহজ সমাধান। তবে প্রথমে আমরা ল্যাব টেস্টের মাধ্যমে দেখে নিই যে কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। সাধারণত এটি চেক করার পরে আদার্স অন্য কোনো সমস্যা না থাকলে বা সমস্যা থাকলেও সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। ক্লিনিক 21 এ আসলে আপনি পাচ্ছেন গ্রোটক এবং FDA অ্যাপ্রুভড ইউরোপ থেকে আমদানিকৃত মেশিন মর্নোভা, যা একটি লো ইন্টেন্সিটি শকওয়েভ থেরাপি। এটি মূলত পেনাইল ব্লাড সার্কুলেশনকে ঠিক করতে সাহায্য করে। ডায়াবেটিসের ফলে ব্লাড ভেসেলে নাইট্রিক অক্সাইডের পরিমাণ কমে যায়, যেটি কিনা ইরেকটাইল ডিসফাংশনকে বাড়িয়ে দেয়। লো ইন্টেন্সিটি শকওয়েভ থেরাপি এই নাইট্রিক অক্সাইডকে বাড়াতে সহায়তা করে। তার মানে রক্ত চলাচলের সমস্যা হলে যদি ইরেকটাইল ডিসফাংশন হয় তাহলে এর কোনো সমাধান নেই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ক্লিনিক 21 এ আসলেই আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন। আর এই সমস্যার সমাধান পেতে আপনাকে প্রথমে ডক্টরসদের কনসালটেশন করতে হবে। সেই কনসালটেশনের জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন। এছাড়াও আমাদের ডক্টরদেরকে অ্যাভেলেবল পেতে আপনাকে আসতে হবে আমাদের বনানী, উত্তরা অথবা গুলশান ব্রাঞ্চে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।